আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে ইনার উসিলায় খুব বাইরে ঘুরতে যাওয়া হয় আমাদের। একঘেয়েমে প্রত্যেকদিন সংসারের কাজ শেষে রাতের বেলা হাজবেন্ডের সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম, চা খেয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আছে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আর মাশাআল্লাহ আমার 2 বছরের মেয়ে ইনায় প্রতিটা রাতে জেগে থাকে, তাই প্রত্যেক দিনের সকালের সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারি। আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, অনেক বাতাস হচ্ছিল, সাথে খুব ঠান্ডা একটা ওয়েদার। তাই রান্নাঘরে চলে গেলাম, ভাবলাম সকালবেলা রান্নাটা শেষ করি। হাত দিয়ে মেখে বেশি করে পেঁয়াজ তেল দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করলাম। এটা আমার মায়ের রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতেও অনেক মজা হয়। আমি আমার মায়ের মতন সব রান্নায় মশলা খুব কম ব্যবহার করি। আমার কথা হলো যে অনেক জিনিস আছে কারো হাতে এমনিই মজা হয়, বেশি মশলা ইউজ করতে হয় না। আমি সবসময় পেঁয়াজ আর তেলটা বেশি দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার হাতে যারাই রান্না খেয়েছে তারাই আমার প্রশংসা করেছে, এটা আল্লাহর প্রদত্ত। আমার মা সবসময় বলে যে আমাদের 2 বোনের হাত নাকি আমার নানির হাতে রান্না পেয়েছে, মানে সিম্পল কিছু রান্না করলেও খুব মজা হয়, এটা একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ। সকালে রান্না বাসার সব কাজ 8টার মধ্যে শেষ করে আমি ঘুম এসেছিলাম, উঠেছি বিকেলবেলা। আমার মেয়ের জন্য আবার নুডলস দিয়ে পাকোড়া তৈরি করে দিলাম। আমার কথা হলো প্রত্যেকদিন আমার মেয়েকে যেভাবে হোক আমি ডিম খাওয়ানোর চেষ্টা করি। সন্ধ্যায় আমি আবার পাকা আম দুধ দিয়ে জুস বানাইলাম, আমার মেয়েকে একটু খাইতে দিলাম। সেই ভিডিওর সামনে যতবার মুখে নিস ততটুকু খাইছে, এরপর খাইনি। আর মাশাআল্লাহ আমার মেয়ে এই সপ্তাহে 2টা গ্লাস ভেঙেছে, আমার এত খারাপ লাগতেছে। আমার জীবনে কখনো আমার কাছ থেকে কাচের জিনিস ভাঙে নাই। আমার মেয়ে এই সপ্তাহে পরপর 2টা দিন 2টা কাচের সেটের গ্লাস ভেঙেছে, আমার এত খারাপ লাগতেছে। ওর বয়স 2 বছর, এই 2 বছরের মধ্যেও 3টা কাচের জিনিস ভাঙছে, মানে ভুল করে ভেঙেছে, বাট আমার খুব খারাপ লাগছে। কিন্তু তাকে আমি কিছুই বলিনি, ছোট বাচ্চা কেয়ার করার। 1 বছর আগে আমি অনেক শখ করে কর্নারের ভিতরে আমার শোকেসের সব জিনিস সাজিয়ে রেখেছিলাম। আমার মেয়ে ডিনার সেটের একটা বাটি ভেঙেছিল, তারপর থেকে আমি আর কর্নারে কোনো জিনিস রাখি না, অনেক সেফে সেফে রাখি। তারপরও কেন জানি আমার মেয়ে ভেঙে ফেলে, কিছুই করার নাই, ছোট বাচ্চা, এটা এখন তার বয়স। আর মাশাআল্লাহ আমার মেয়ে খুব জেদি। তার বাবা ঘুরতে গিয়েছিল ফ্রেন্ডের সাথে বিকেলবেলা, তখন থেকে আমার মেয়ে সেই কান্না। সন্ধ্যা 7টার দিকে বাসায় এসে আমাকে বলতেছে মেয়েকে রেডি করে দাও, যাওয়ার সময় আমার মেয়ে কান্না করছে, তাই ঘুরতে নিয়ে যাব। তখন আমি আবার আমার হাজবেন্ডকে বলতেছি শুধু মেয়ের ফাপড় লাগে, মেয়ের মায়ের ফাপড় লাগে না, দাঁড়াও আমিও রেডি হচ্ছে, আমিও ঘুরতে যাব। আমি আবার একটু কৃপণ টাইপের আছি। কয়েকদিন আগে আমার মেয়ে খেলাটা কিনেছে, পরে ভাবলাম বাইরে গিয়ে ও অনেক জেদ করে অনেক কিছু নেওয়ার, এটা নিয়ে গেলে তাও খেলায় ব্যস্ত থাকবে, অন্য কিছু নেওয়ার জেদ করবে না। তো এটা নিয়ে যাওয়া আমাদের জন্য অর্থিত হয়েছে, সে অনেকক্ষণ ধরে এটা নিয়ে খেলাধুলা করেছে। আমার হাজবেন্ডকে বলতেছিলাম চলো এয়ারপোর্টের সাইডে যাই, ওই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। আর বিএফ মিউজিয়ামটা অনেক সুন্দর, ওখানে আমার মেয়ে গেলে প্রচুর এনজয় করে। তো আমরা ফার্স্টে চলে যাই ভিকুটিয়া বাজারে, ওখানে গিয়ে আমরা দুধ চা খেয়ে আসি, 25 টাকা করে দুধ চা। তো আমরা সন্ধ্যা 7টার দিকে গিয়েছিলাম, এসেছি 9টার একটু আগে। বাসায় এসে ডিম ভুনা রান্না করলাম, অনেক ভালো একটা দিন গেল। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।